আসসালামু আলাইকুম। কালকে কিন্তু আইপিএল এর যে ম্যাচটাতে মুখোমুখি হচ্ছে মুম্বাই এবং পাঞ্জাব। মুম্বাইয়ের অবস্থা এতটাই খারাপ। একটা জিনিস মুম্বাইয়ের সবসময়ের জন্য আপনি আইপিএল এ দেখবেন টানা ৫ টা ম্যাচ হারবে। পরবর্তীতে তারা ফাইনাল খেলবে, কাপ জিতবে। প্রতিবারই কিন্তু বা সেমি পর্যন্ত যাবে। এবার মুম্বাইয়ের অবস্থা সত্যিকার অর্থে অনেকটাই খারাপ। যেটা আরসিবির সাথে লাস্টের যে ম্যাচটারও খুব করুণ অবস্থা। ম্যাচটা কিন্তু আ জেতার অবস্থায় ছিল মুম্বাই। রোহিত শর্মা যদি রিটায়ার্ড না হতো বা ব্যথা না পাতো বা প্রথম থেকে উঠে না যেত, তাদের ওপেনিং জুটিটা যেভাবে দাঁড় করাইছিল তাতে করে কিন্তু মুম্বাইয়ের উইন হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল। সব লাস্টে আছে কেকেআর, তারপরে কিন্তু মুম্বাই পয়েন্ট টেবিল কিন্তু মুম্বাইয়ের ২, যেটা খুবই লজ্জাজনক। এবং মুম্বাইয়ের যে টিম কোয়ালিটি যে প্লেয়ার সাজাইছে তাতে করে যে কোনো সময় যে কোনো টিমকে হারানোর সামর্থ্য রাখে। কিন্তু আইপিএল বলে কথা, যে কোনো সময় যে কোনো টিমকে যে কোনো টিম টেক্কা দিতে পারে, যেটা কিন্তু আরসিবির প্রমাণ। এবং আরসিবির সবচাইতে এবার সফল যদি কেউ থাকে সেটা হচ্ছে টিম ডেভিড। দেখার মতো দুর্দান্ত একটা প্লেয়ার কিন্তু কিনেছে। পাঞ্জাবের কথা যদি স্পেশালি যদি বলি, পাঞ্জাব বর্তমানে উঠছে, অলরেডি সালমান খান তাকে নিয়ে টুইটও করেছে। এবং কালকে কিন্তু পাঞ্জাব ভার্সেস মুম্বাইয়ের খেলাটা, পাঞ্জাব কিন্তু পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে বর্তমানে। তো অবশ্যই কিন্তু কালকে যে ম্যাচটা হবে মুম্বাই এবং পাঞ্জাবের ভিতর, ম্যাচটা কিন্তু যেহেতু ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাই আছে, খেলাটা মাঠের তুলনায় মাঠটা একটু ছোট হবে, সো রান প্রচুর হবে, স্বাভাবিক বিষয়। যে প্রথমে ব্যাট করবে বা পরে ব্যাট করবে ফ্যাক্ট না, প্রচুর পরিমাণে রান করতে হবে কিন্তু চেস করতে হবে। চেসটা কিন্তু খুব কঠিন জটিল হয়ে যায় এখানে। মুম্বাইয়ের মাঠটা তুলনামূলকভাবে অন্যান্য মাঠের তুলনায় কিন্তু কিছুটা হলেও ছোট। রিকেলটনের কথা যদি স্পেশালি বলি, রোহিত শর্মা যেহেতু ইনজুরি আছে, রোহিত শর্মা ফিরতে কিন্তু সময় লাগবে। তিলক ভার্মার কথা যদি, সূর্য কুমার যাদব ভালোভাবে টাচে আছে বাট ওরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারছে না। হার্দিক পান্ডিয়া বোলিং সাইড ব্যাটিং সাইড দুই সাইডে কিন্তু মোটামুটি অবদান রাখছে। এবং ওয়ান প্লেয়ার যেটি ইন্ডিয়াতে এখন পর্যন্ত বিকল্প খুঁজে পাওয়াটাই কঠিন, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের যদি আপনি রাদারফোর্ডের কথা যদি বলেন, আপনি শেষ ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো করেছে। অপরপক্ষে যদি বুমরার কথা যদি বলেন, ওয়েল জ্যাক্স যদি বলেন আপনি, এবং টোটালি কুইন্টন ডিককে কিন্তু চান্স দেওয়া হচ্ছে না। তবে স্পেশালি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিকেলটন যতটাই টাচে থাকুক না কেন, ডিককের কিন্তু একটা আইপিএল এ ভালো একটা রাশি কিন্তু কাজ করে। এবং আমি মনে করি যে মুম্বাইয়ের অবশ্যই উচিত, যেহেতু রোহিত শর্মা কালকে নাই, রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হিসেবে হয়তোবা ডিকক কালকে চান্স পাবে কিনা সময়ের দাবি, সময় অবশ্যই বলে দেবে। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি যে মুম্বাইয়ের কিন্তু কালকে কোনো না কোনোভাবে যে কোনোভাবে হোক হয়তোবা আমি মনে করি যেটা যে ডিকককে খেলানো উচিত। এবং ডিকক যদি ওপেনিং করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নাই, যথেষ্ট ভালো করবে। বুমরা বল ইদানিং কিন্তু প্রচুর মার খাচ্ছে, বা ম্যাচ উইনিং যে বোলিংটা, সেই বোলিংটা কিন্তু বুমরার কাছে পাচ্ছে না মুম্বাই, যার জন্য অনেকটা পিছিয়ে যাচ্ছে। সে সবচেয়ে বড় যে জিনিসটা মুম্বাইয়ের, সেটা হচ্ছে যে হিট অফ দ্য মোমেন্ট, মানে টিম ওয়ার্ক যে জিনিসটা আছে। রান প্রতিপক্ষ প্রচুর করে ফেলাচ্ছে, মাঝখানে মুম্বাই যে খারাপ খেলছে এরকম না, মুম্বাই কিন্তু ভালো খেলতেছে। বাট ওই যে টিম ওয়ার্ক যে জিনিসটা, পিক ওভার থাকে একটা দুইটা ওভার, সেই একটা দুইটা ওভারে কিন্তু হারছে বারবার। অপরপক্ষে যদি আমি পাঞ্জাবের কথা যদি বলি, আমি পাঞ্জাবের দিকে যদি দেখেন, প্রিয়ান্স আরিয়ার কথা যদি বলেন আপনি, কর্নেলের কথা যদি বলেন আপনি, স্টনিসের কথা যদি আপনি, মার্কো জনসনের কথা যদি আপনি বলেন, ব্র্যাডলেটের কথা যদি আপনি বলেন, টোটালি আপনি যদি শ্রেয়স আয়ারের কথা যদি বলেন, পাঞ্জাবের প্রত্যেকটা প্লেয়ার প্রথম থেকে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডারে যদি আপনি যদি বলেন ৫ নাম্বার পর্যন্ত যদি আপনি দেখেন, শচীন সিং পর্যন্ত যদি আপনি দেখেন, টোটালি কিন্তু মোটামুটি সবাই কিন্তু পারফর্মার। তাদের কাছে কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে, বাট চান্স পাচ্ছে না। অপরাজিত স্কটলি নামাচ্ছে যতটুকু সূত্র মতে। রিসেন্ট যে ম্যাচে উইনিং হয়েছে পাঞ্জাব, সেই উইনিং একাদশ নিয়ে কিন্তু তারা মাঠে নামবে। বোলিং সাইড যদি বলেন আপনি, আরশদীপ সিং একবারে যে খারাপ করছে এরকম না। চাহালের কথা যদি বলেন আপনি, মোটামুটি কিন্তু টিম ওয়ার্ক যাকে বলে একটা, যেটা কিন্তু মুম্বাইয়ের ১-২ ওভারে ঘাটতি যে জিনিসটা, টিম ওয়ার্কটা হচ্ছে না। পাঞ্জাব কিন্তু এই কাজ, পাঞ্জাব যে আহামরি খুব ভালো লেভেলের বা বড় ক্রিকেটার কিনেছে এরকম কিন্তু না। তাদের কাছে কিন্তু বড় এরকম নাম, বা স্টনিসের কথা যদি বলেন, যে কোনো মার্কাস জনসনের কথা যদি বলেন আপনি, ভালো পারফরমেন্স, আহামরি যে খুব বড় ধরনের ক্রিকেটার, বা পারফরমেন্সের দিক থেকে ওই যে ১৮ বলে ৩০ রান দরকার বা ১৫ বলে ২০ রান দরকার, সেই কাজটা কিন্তু তারা 100% করতে পারছে। ওপেনিং জুটিটাও যদি দেখেন আপনি, টপ অর্ডারটা যদি দেখেন, সুন্দরভাবে পাওয়ার প্লেটা কাভার করে দিচ্ছে। একটা উইকেট বা দুইটা উইকেট হারানোর পরে ১০ ওভারে রানটা যখন ৯০ বা ১১০ হয়ে যাচ্ছে, এবার কিন্তু আইপিএল এ প্রত্যেকটা ম্যাচই রান হচ্ছে। তো হিট অফ দ্য মোমেন্টটা সবচেয়ে বড় যেটা, যে পাঞ্জাবের যেটা উইনিং প্যাটার্ন যেটা। তবে কালকে আমি মনে করি যে, ব্যক্তিগতভাবে মনে করি যে, যেহেতু মুম্বাইয়ের মাঠে খেলা, সো মুম্বাই 100% ফেভারিট থাকবে।
পাঞ্জাবের জন্য কালকে কিছুটা হলে দুঃখ আসতে পারে কপালে, যদি ডিকক এবং রিকালটন ওপেনিং করে অবশ্যই তাদের প্ল্যানিং নিয়ে মাঠে নেবে এবং মুম্বাই কালকে অবশ্যই জেতার জন্য 100% চেষ্টা করবে। ব্যক্তিগত প্রেডিকশন আমি মনে করি 100% কালকে কিন্তু মুম্বাই ফেভারিট এবং পাঞ্জাব কিছুটা হলেও পিছিয়ে থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।